আমরা কিন্তু ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় নিজেদের রক্ত বিক্রি করে আমরা কিন্তু ছাত্র সংসদে ভোট করেছি। এর চেয়ে পরীক্ষা কী দেওয়া যেতে পারে? যখন টাকা কেউ কোথাও পেলাম না ছাত্র সংসদ, তখন আর হলে ঠিক চল আমরা রক্ত বিক্রি করবো। তখন আজকে কিন্তু ব্লাড দেওয়াটা খুব ইজি হয়ে গেছে, সন্ধানের কেবল শুরু করেছে। তো সে সময় কিন্তু আমরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা যারা আমরা 100 টাকা বা 200 টাকা করে দেবো, যারা দিতে পারবো না তারা আমরা ব্লাড দেবো। আমি ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমান শেখ। আমি বর্তমান পরিচয়টা দিই, বর্তমান আমি রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আর আওয়ামী রাজনীতির পাশাপাশি আমি পেশাজীবী রাজনীতির সাথে জড়িত। আমি চিকিৎসক সমাজের এই রাজশাহী বিভাগীয় নেতৃত্ব দিয়ে আসছি দীর্ঘ প্রায় 3 যুগ থেকে। আওয়ামী এনভায়রনমেন্টের মধ্যে আমরা বড় হয়েছি। আমরা স্বাধীনতা যুদ্ধ যেমন দেখেছি, তখন তো ক্লাস 2 এর ছাত্র ছিলাম, শুধু একদম যে ভুলে মানে কিছুই দেখি না এটা ঠিক হবে না। আমরা খুব সাফারার ফ্যামিলি। আমরা আমাদের বাড়ি লুটপাট হতে দেখেছি, বাড়ি লুটপাট করে চাষ করে পালং শাক বুনে রাখছিল। আমরা এসে ভাঙা জায়গায় শাক খাইছি বাড়িতে, আমাদের বাসায় গ্রামের বাড়ি থেকে যাওয়ার পরে। পিতা স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে ছিলেন, অ্যারেস্টও হয়েছিলেন। অনেক ইতিহাসের সেটা আলাদাভাবে পরে বলবো, যেহেতু আমার দিকে দৃষ্টিপাত করছেন। আমি বলি আমি রাজশাহী শহরের রাজনীতি, পারিবারিক রাজনীতির বলা, স্কুল লাইফ এগুলো পার হয়ে এসে রাজশাহী শহরে আপনার রাজনীতির হাতে খড়ি আমার ছাত্রলীগের মাধ্যমে। আমি মোটামুটি স্বীকৃত মেধাবী ছাত্র ছিলাম। সে হিসাবে আমার রাজশাহী কলেজে পড়ার সৌভাগ্য হয়েছে, সায়েন্সের ছাত্র ছিলাম। রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় 80 সালে, তখন তো বুঝতেই পারছেন অত্যন্ত বৈরী পরিবেশ। কেবল আপনার ওবায়দুল কাদের ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগ জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে সংগঠিত হচ্ছে। আমরা ছাত্র যারা, অর্থাৎ তখন আসলে ছাত্রলীগে নতুন করে যোগ দেওয়ার মতো তো কারো অবস্থা ছিল না। আমরা যারা এই পুরনো আওয়ামী লীগ যারা করতাম, বিভিন্ন ফ্যামিলির এই যে সন্তানরা এসে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি, এটাই বাস্তবতা ছিল। ভোট চুরি বা ডাকাতির যে নমুনা দেখেছি, তখন আপনার প্রথম ভোটে জগলুল আহমেদ নামে আমাদের এক ছাত্রনেতা ছিল, উনি ভিপি হয়েছিলেন রাজশাহী কলেজে। শুধু তারটা বাদ দিয়ে বাদ বাকি তারা রেজাল্ট হতে যাচ্ছে, এমন সময় এসে এই যে এখানকার প্রাক্তন মেয়র মিনু সাহেব, তার নেতৃত্বে তারা এসে প্রিন্সিপালকে রুমে দিয়ে জিম্মি করে নিয়ে যে সম্পূর্ণ ফেলে দিয়ে নতুন করে রেজাল্ট ঘোষণা করে দিয়েছে। তো রেজাল্ট ঘোষণা করার সংস্কৃতি তখনই আমরা দেখেছি। এগুলো দেখে আমরা বঞ্চিত হয়ে বড় হয়েছি। সাধারণত আমরা শুনতাম যে ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে তারা সংগঠিত। সেটা কেমন যে তারা ওই দলের জন্য ত্যাগ করতে পারে, ফিনান্সিয়াল ত্যাগ স্বীকার করে, তারপরে শিবিররা নাকি খুব সংগঠিত থাকে। কিন্তু আমরা আওয়ামী লীগের একটা মন্ত্র ছিল বঙ্গবন্ধু এবং আমাদের দেশ বাঙালি জাতীয়তাবাদ। এর দ্বারা আমরা কিন্তু ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় নিজেদের রক্ত বিক্রি করে আমরা কিন্তু ছাত্র সংসদে ভোট করেছি। এর চেয়ে পরীক্ষা কী দেওয়া যেতে পারে? যখন টাকা কেউ কোথাও পেলাম না ছাত্র সংসদ, তখন আর হলে ঠিক চল আমরা রক্ত বিক্রি করবো। তখন আজকে কিন্তু ব্লাড দেওয়াটা খুব ইজি হয়ে গেছে, সন্ধানের কেবল শুরু করেছে। তো সে সময় কিন্তু আমরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা যারা আমরা 100 টাকা বা 200 টাকা করে দেবো, যারা দিতে পারবো না তারা আমরা ব্লাড দেবো। তো এইভাবে আমরা কিন্তু সংগঠনকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে আমরা এগিয়ে গেছি। আপনার 81 সালে যখন নেত্রী আসলেন, নেত্রীও তখন নবীন, আমরাও নবীন। নেতৃত্ব আসলে পরিস্থিতি পরিবেশের জন্য, আমাদের জাতির প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে নেত্রীকে আমরা আমাদের সংগঠন আনতে বাধ্য হয়েছে এবং এনে ভালো কাজটাই করেছেন। তার প্রমাণ তো আমরা আজকে পাচ্ছি। নেত্রীও খুব তখন রাজনৈতিকভাবে পরিপক্ক ছিলেন না, আমরাও ছিলাম না, কিন্তু নেত্রীর নামে আমরা পাগল ছিলাম। নেত্রীকে পাহারা দেওয়া, নেত্রী পেরিফেরিতে আসলে গাড়ির পিছিয়ে পিছিয়ে যাওয়া, নেত্রীকে সার্কিট হাউসে যখন উপরে ঘুমাতেন, নিচে আমরা হয়তো 50টা ছেলে ঘুমিয়ে আসে নেত্রীকে পাহারা রাখার জন্য। নেত্রী যেখানে গেছে আমরা পিঁপড়ার মতো তাকে অনুসরণ করেছি, তার জন্য নিরাপত্তা কোনো অসুবিধা না হয়। তার প্রতিফলন তো দেখেছেন আপনি। ওই বাংলা ভাইয়ের উৎপত্তি বলেন, যাই বলেন, কোনো সময় আমরা কিন্তু রাজশাহীতে বা আমরা যারা আওয়ামী লীগ করে আমরা বিপদে কোনো পিছিয়ে যাইনি।